शिवादिक्पतयः प्रयात परतः खं मुञ्चतां भौमुचः पातालं व्रजमेदिनि प्रविशत क्षोणीतलं भूधराः ब्रह्मन्नुन्नय दूरं मात्मभुवनं नाथस्य नो नृत्यतः शम्भोः सङ्कटं मे तद्दित्तवतु वः प्रोत्सारणानन्दिनः। अर्थ ये मंत्रेर कि देवताएं, सारे देवताएं तुम लोगों के उद्देश्य में मैं आमी एक कथा बोलছি, हे देवताएं তোমরা সবাই দূরে চলে যাও। देवताएं दिक्पतयः प्रयात परतः, जितना যতটা দূর সম্ভব হয় চলে যাও। खं मुञ्चतां भौमुचः, हे आकाश তুমিও কোথাও নিজেকে লুকিয়ে নাও। पातालम ब्रजमेदिनी, हे पृथ्वी तुमिও কোনো पाताले चले जाओ। कारण नाथस्य नो नृत्यतः, मेरे नाथ अब नाचने वाला है, मेरा नाथ अब तांडव करने वाला है। शिव এখন তার শিবত্ব প্রাপ্ত করে সেই अघोर तांडवे নেচে উঠতে চলেছেন। शंभोः संकटम में तद्वित्तवतु, मेरी नाथ, मेरे प्रभु, मेरी प्राण सखा, मेरी प्राण इष्ट से যখন নাচ করবেন, তার নাচে তোমার দেবতার এই প্রপঞ্চ, আকাশের এই বাদল या মাটির এই কঠোরতা কোনো কষ্ট দিতে পারে। তাই সকল পঞ্চভূত নিজের নিজের জায়গায় চলে যাও। नाथस्य नो नृत्यतः शंभोः संकटम में तद्वित्तवतु प्रह प्रोत्सारणानंदिनः। ये नंदी का आदेश, ये मेरा, मैं नंदी, যে নন্দীর আদেশ, নন্দীর লিখিত এই শ্লোক, নন্দীর মুখ দিয়ে কালিদাসই বলছেন। মহারাজি, যারা হিন্দু সনাতনী তাদেরকে হিন্দু সম্পর্কে আরো জানতে হবে, বুঝতে হবে, তবে একত্রিত হওয়ার একটা জায়গা আছে। কি বলবেন তাদের উদ্দেশ্যে, কি বলবেন? শিব আমাদের ইষ্ট, কারণ শ্রীকৃষ্ণ তথা শ্রীরাম শিবত্বকেই নিজেদের জীবনে প্রতিপাদিত করেছেন বারংবার। শিবের ভক্তের এক বিশেষতা এই হয় কি, যখন সে জীবত্ব প্রাপ্ত মনুষ্য বা জীবাত্মবোধ সম্পন্ন কৈবী প্রাণী যখন নিজের শিবত্বকে নিজের বিবেকে প্রতিপাদিত করতে পারে, তখন সে শিবোহম এর কথা খুবই বলতে পারে। কিন্তু অন্য কোনো দেবী দেবতাকে ইষ্ট या প্রণিধান करने वाला ব্যক্তি সে শিবোহম কি ন্যায় ব্রহ্মা হম বিষ্ণু হম এ বলতে পারে না। আমি আমাদের বিরোধীদেরও এ কথা বলতে পারি কি, তারাও যদি নিজেদের মধ্যে আনহাল হক বলে, তাদেরকেও মেরে ফেলা হয়েছিল তাদের ইতিহাসে। আনহাল হক নারা এক আজ চলেছিল এখন। তো সেই শিবত্ব যদি আমরা প্রতিপাদিত করতে পারি সনাতনে, তা অনুসন্ধানের মাধ্যমে, অনুধাবনের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, তো আমরা এক সামাজিক সুষ্ঠু ব্যবস্থার জন্ম দিয়ে যেতে পারি, যতটা সম্ভব এই কলিযুগে সেই অনুরোধ আমি করতে চাই। মহারাজি, হিন্দু যারা সনাতনী তারা কিন্তু শুধু বাংলাদেশ, পশ্চিমবাংলায় না, যেখানেই গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কিন্তু এই সনাতনী হিন্দুদের ওপর আক্রমণ নেমে আসে এবং বারবার তাদেরকে সফট টার্গেট করা হয়। কি বলবেন? এটা সম্পূর্ণ সত্যি কথা কি, ইতিহাস প্রমাণ করেছে যে সৃষ্টির সায়ক অন্তত আদিম কাল থেকে যে জনজাতি সব থেকে বেশি অত্যাচারিত এবং নিপীড়িত হয়েছে তা সনাতনী হিন্দু। কারণ আমরা দয়াশীল, ক্ষমাশীল, প্রেম করতে জানি। আমরা নিজেদের মনে করি যে দয়াহি দুঃখের কারণ আছে, দয়াহি দুঃখ কারণ। আপনি যাকে দয়া করবেন সেই আপনার দুঃখের কারণ হবে। কারণ আমরা দয়া করি, আমরা দয়া করতে ভালোবাসি, আর তার প্রতিদান আমরা ভোগ করি। কারণ আপনি যাকে ভালোবাসবেন সে আপনার প্রেমকে আপনার কমজোরি, আপনার দুর্বলতা ভাববেই। আর লোকে প্রেমেরই বেশি ফায়দা ওঠায়, দেখা গেছে। তাহলে কি এখন সময় এসছে হিন্দুদের প্রেমের বাণী না দিয়ে হাতে অস্ত্র তোলার, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য? নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে বার্তা আপনি অন্তিমে জুড়লেন, সেই সুবাদে আমি বলতে পারবো কি নেই
প্রেমের জন্য এমন করার কোনো বিশেষ অবস্থা আসেনি, আমি এটা মনে করি না। প্রেম খুবই সার্বজনীন এবং সার্বভৌমিক একটি শব্দ। প্রেম একটা এমনই তত্ত্ব যে আমাদের এক সূত্রে বাঁধতে পারে। সনাতন বসুধৈব কুটুম্বকম এই তত্ত্বে বিশ্বাসী। তো আমরা মনে করবো যে আমাদের বিরোধীরা অন্তত এটুকু বুঝতে চেষ্টা করুক কি আমরা কি তাদের বোঝাতে চাইছি। দুটো রাস্তা আছে, ইয়া তো আপনি মেনে নিন, ইয়া তো আপনি মানিয়ে নিন। হয় আপনাকে মেনে নিতে হবে, অন্যথা আপনাকে মানিয়ে নিতে হবে। বলরামদা, এই প্রসঙ্গেই যাব। মহারাজজি বলছেন নয় মেনে নিতে হবে, নয় মানিয়ে নিতে হবে। দীর্ঘ ইতিহাস যদি আমরা দেখি, এই মেনে নেওয়া এবং মানিয়ে নিতে 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 একটা সম্প্রদায় তো কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়ার দিকে চলে যাচ্ছে। যারা হিন্দু সনাতনী বা হিন্দু ধর্মের মানুষ, তারাই তাদের ধর্মকে রক্ষা করতে পারছে না বা ইউনাইটেড হতে পারছে না। তাহলে কি সত্যি এই মেনে নেওয়ার মানিয়ে নেওয়ার শেষ নেই? মানে এটাই কি চলবে? এখানে একটা অদ্ভুত ঘটনার কথা বলি। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন তার আত্মীয় স্বজন সবার প্রতি ভালোবাসা দেখিয়ে বলল যে আমি আর অস্ত্র তুলে নেবো না, তখন যোগেশ্বর কৃষ্ণ বললেন যে যাদের তুমি বাঁচাতে চাইছো তারা কিন্তু অধার্মিক। ফলে তোমার যুদ্ধটা ধর্মের সঙ্গে অধর্মের। ফলে যাদের আমরা ভালোবাসছি তাদের ভালোবাসাটাকে যদি তারা অধর্ম ক্ষেত্রে ব্যবহার করে, এই যে সনাতনী যারা ধার্মিক লোক তারা একটা সময় অস্ত্র তুলে নেবে। তার কারণ সেই গীতায় বলছে, যদি যারা অধার্মিক তারা নারী অপহরণ করে, নারীর সম্ভ্রম আর ভঙ্গ করে, শীল ভঙ্গ করে, তোমার সম্পত্তি দখল করে, তোমাকে আঘাত করে এবং তোমার জীবনহানির চেষ্টা করে, তাহলে তাকে হত্যা করা অন্যায় নয়। ফলে আমরা এতদিন ভালোবাসার কথা বলেছি, হ্যাঁ, এই যে স্বামীজি বলেন বসুধৈব কুটুম্বকমের কথা বলেছি, আমরা বলেছি যে গাছ প্রাণী জল সব কিছু ভালো হোক, সবার শান্তি হোক, সবাই সুখে থাকুক। কিন্তু লোকে যদি এই উদারতাকে দুর্বলতা মনে করে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। যেদিন প্রয়োজন পড়বে সেদিন হিন্দুরা অস্ত্র তুলে নেবে, আর সে অস্ত্র নটরাজের আর তাণ্ডব নৃত্য হবে, সেটা মনে হয় প্রশাসন সামলাতে পারবে। মহারাজ, কোথাও কি এখন সময় এসছে যারা এই হিংসাত্মক ঘটনা ঘটায়, ধরুন জামাতিরা যেভাবে অত্যাচার করছে হিন্দুদের ওপর বাংলাদেশে, কোথাও কি এখন সময় এসছে ভারতবর্ষ থেকে বা পশ্চিমবাংলা থেকে সেই জামাতিদের উদ্দেশ্যে সত্যি একটা বার্তা দেওয়ার? ধন্যবাদ, আপনি আমাকে একটা সুযোগ দিলেন। যা হয় আমিও বললাম মানিয়ে নেওয়া তথা মানিয়ে নেওয়া, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। মানিয়ে নেওয়া মতলব আমি মানিয়ে নিচ্ছি নয়, মানিয়ে নেওয়ারও তিনটে তরিকা আছে, অভাব, প্রভাব, দবাও। अभी दबाव की भी अगर जरूरत पड़े, আপনার যদি দবাও দিতে হয়, প্রভাব भी রাখতে হয়, আর অভাব তো দেখেই আসছি আমরা এখন কোন অভাবে আছি, তো আমি সেটার অর্থে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া বলছিলাম। এবং দেখুন, আমি খুব তীব্র বা কটাক্ষ করতে চাই না, কি জামাতিদের জন্য কি বলতে চাই, কেবলমাত্র জামাতিরই সমস্যা আমাদের সেটা নয়। আমাদের হিন্দুদের মধ্যে এমনই অনেকজন আছে যাদেরকে আমরা নিজেদের মধ্যেই একত্রিত করতে পারছি না। আমাদের সমস্যা সেই সকল বিরূপ বা বিকৃত মানসিকতা সম্পন্ন হিন্দু ব্যক্তিবর্গকে প্রতিও। কেবল মুসলমান বা জামাতি আমাদের সমস্যা করছে তা নয়, খ্রিস্টানও আছে, মিশনারিও আছে, বৌদ্ধবি আছে, যেই জানা আছে। কি বল, আমি মনে করি আপনারাও এর সম্বন্ধে সহমতি হবে। আমাদের যদি তাদের সকলের প্রতি নিজেদের মতবাদকে রাখতে হয়, তো আমাদের অভাব তো আমরা দেখছি, প্রভাব নিয়ে আসার জন্য আর ওনাদের প্রতি দবাও রাখার জন্য কিছু পন্থা আমাদেরও বদলাতে হবে। মহারাজি, এখানেই প্রশ্ন, আপনি বললেন শুধু জামাতিরা
বা অন্য ধর্মেও অবলম্বন করে যারা সেই মুসলিম সম্প্রদায়, তারা কিন্তু শুধু সমস্যার কারণ নয়। আমরা নিজেরাও ঠিক নয়, নিজেদের মধ্যে সেই ইউনাইটেড বা ইউনিটি নেই। কোথাও কি মনে হয় এই কারণের জন্যই যারা বিপক্ষীয় সনাতনীর বিপক্ষে যারা আছে তারা সেই সুযোগটা নিচ্ছে, বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সরকারও সেই সুযোগ নেয়? কি বলবেন, মানে এই সুযোগটা কি তারাও নিচ্ছে? একদম ডিভাইড অ্যান্ড রুল এর অর্থই এই। আমরা আমাদের মধ্যে যে দলিত বর্গ তৈরি করেছি, এ সম্পূর্ণ রাজনীতি। সনাতন, আমরা সনাতনীরাই যে শাকাহারীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বসে আছি, সেই কারণেই তো আমরা আমাদের দলিত তৈরি করলাম। আমাদের বাঙালি ছড়ুন, আপনি বাংলাদেশ থেকে একটু আগিয়ে ভারতের একটা দুষ্ট প্রান্তকে ভেবে দেখুন না, যে নর্থ ইস্টকে 7 সিস্টার্স আছে, তাদের খাদ্য তালিকা বিচিত্র ভেবেই তো আমরা তাদের দূর করে রেখে দিলাম। খাদ্য আন্দোলন পশ্চিমবঙ্গে ঘটেছে 1958। ঘটলো কেন? এই খাদ্য আন্দোলনের, খাদ্য বিপ্লবের কথার জন্যই না। কি আপনারা আমাদের মেনেই নিচ্ছেন না কি আমরা শাকাহারী না হতে পারলে সনাতনী হতে পারবো না? ঠিক আছে, আপনি দলিত নিয়ে সন্তুষ্ট আছেন, ভীম জয় ভীম তৈরি হয়ে গেল। সেই তারাই তো আবার কনভার্ট হলো, যাদের যাহার সম্মান দেবেন তারা সনাতন এই সংকীর্ণতার বাহারেই আসতে পারবে না। কি শাকাহারীর ব্যতি রেখে আর কেউ হতে পারে সনাতন? বলরামদা, এই ক্ষেত্রেই আমি যাব, আগামী দিনগুলি কিভাবে হিন্দু সনাতনীদের একত্রিত করা যায়, তার পন্থাটা কি, তার ওয়ে আউটটা কি মনে হয়? এখানে একটাই জিনিস আমি বলবো, যে সনাতনীরা তারা তাদের ধর্মকে বুঝুক, চিনুক। সনাতনী মানে কি, বা সনাতনী হিন্দু কাদের বলা হয়, তাদের পূর্বপুরুষ কারা, তাদের পৌরুষ কি ছিল, তাদের বীরত্বের গাথা কি ছিল, সেটা আমাদের ইচ্ছাকৃতভাবে আর বই থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যে তোমরাও বীর ছিলে ভাই, তোমরাও কিন্তু একদম নারীকে সুরক্ষা দেওয়ার জন্য তোমরা কিন্তু নিজের জীবন পাত করেছিলে। সেই সব ইতিহাসকে জেনে সনাতনকে উঠে দাঁড়াতে হবে। অধর্মের বিরুদ্ধে লড়াই করতে গেলে রক্তপাতও হবে, আর সেটা নিজেকেও রক্ত দিতে হবে, কোনো সময় রক্তপানও করতে হবে, যেরকম মা কালী রক্তপান করেছিলেন। তো বিষয়টা এরা হচ্ছে যে আমরা বড্ড বেশি আর দুমড়ে মুচড়ে নিজেদের শরীরটাকে একটা বলের মতো করে রেখেছি, যেখানে যে আসছে সে এসে লাঠি মেরে দিয়ে যাচ্ছে। ফলে মেরুদণ্ড সোজা করো, উঠে দাঁড়াও, মানুষ হও। যেদিন তুমি মানুষ হবে, যেদিন তুমি হিন্দু হবে, যেদিন তুমি সনাতনী হবে, কেউ সাহস করবে না তোমার উপর অত্যাচার করার জন্য। সবাই তোমাকে দেখে ভয় পাবে, তাদের গায়ে আর লোম খাড়া হয়ে যাবে তোমার এক একটা হুঙ্কারে। ফলে হে হিন্দু, উঠে দাঁড়াও।